এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, হাটিকুমরুল এই ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী এই লেনটি আসলে কবে থেকে খুলে দেওয়া হবে, কি কি সুবিধা পাবেন যাত্রীরা? রওশন, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঢাকা থেকে যে রংপুরগামী যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের এই আন্তর্জাতিক মানের যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, এটির বগুড়া রংপুরগামী লেনটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আপনাকে একটু দেখায় যে ইতিমধ্যে কিন্তু যান চলাচলও কিন্তু শুরু হয়েছে এই লেনটি দিয়ে। আপনাকে জানিয়ে রাখি যে এই 2023 সালে এই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার বলা হয় হাটিকুমরুল মোড়, এই মোড়ে এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ শুরু হয়। 738 কোটি টাকা ব্যয়ে এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজটি শুরু হয় এবং এই চলতি বছরের ডিসেম্বরে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। তবে আসলে আপনি জানেন যে ঈদের আগে এই উত্তরবঙ্গের মহাসড়কে কিন্তু কয়েক গুণ যানবাহনের সংখ্যা বেড়ে যায়, যে কারণে আমরা দেখেছি যে বিগত ঈদগুলোতে এই মোড়ে দীর্ঘ সময় যানজটে পড়তে হয়েছে উত্তরবঙ্গগামী ঘরমুখ মানুষকে। তবে এবার আসলে এই যে সবচেয়ে বেশি ট্রাফিক থাকে এই বগুড়া রংপুরগামী লেনে, সেই কারণেই কিন্তু এই লেনটি কিন্তু আজ থেকে খুলে দেওয়া হলো এবং কর্তৃপক্ষ যেটি আশা করছে যে এই লেনটি খুলে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের যে ঈদযাত্রা, সেটি কিন্তু অনেকটাই স্বস্তির হবে। কোনো প্রকার যানজটে কিন্তু তাদেরকে পড়তে হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে পাবনা এবং রাজশাহীগামী আলাদা লেন এবং বগুড়া এবং রংপুরগামী যে আলাদা লেনটি রয়েছে, সেই লেন দিয়েই কিন্তু আসলে উত্তরবঙ্গের যে 16 জেলার যানবাহনগুলো সেটি কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, যে কারণে আসলে যানবাহনের অতিরিক্ত যদি চাপ পড়ে সেক্ষেত্রেও কিন্তু আসলে এই যে মোড়, এই মোড়ে কিন্তু যানজটের কোনো সংখ্যা নেই। আপনাকে জানিয়ে রাখি যে ঈদ মৌসুমে কিন্তু এই মহাসড়ক দিয়ে প্রায় 40 থেকে 50 হাজার যানবাহন প্রতিদিন কিন্তু চলাচল করে। এবার আসলে যেহেতু কোরবানির ঈদ, সে কারণে আসলে দুটি লেনেই কিন্তু যানবাহনের চাপ থাকবে। একদিকে উত্তরবঙ্গের ঘরমুখ মানুষ, অন্যদিকে যারা গরু নিয়ে ঢাকায় যাবেন সেই গরুর গাড়িরও কিন্তু একটি চাপ কিন্তু থাকবে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই ঈদের ছুটি শুরু হলে এই মহাসড়কে প্রতিটি মোড়েই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করবে। পাশাপাশি এই যে মহাসড়কের লেনগুলো খুলে দেওয়া হলো, এতে করে আসলে উত্তরের মানুষের এবারের যে ঈদযাত্রা সেটি অনেকটাই আসলে স্বস্তির হবে বলে আমাদেরকে কিন্তু উত্তরবঙ্গগামী যে মানুষ রয়েছে তারাও কিন্তু জানিয়েছেন। তবে কর্তৃপক্ষ যেটি বলছে যে এই বছরের আসলে শেষ নাগাদই কিন্তু এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ শেষ করার কথা রয়েছে এবং তারা কিন্তু আশা করছেন যে এবারের ঈদযাত্রা যেমন স্বস্তির হবে, সামনের দিনের যারা এই মহাসড়কে চলাচল করবে তাদের যাত্রাও কিন্তু এই ইন্টারচেঞ্জের মাধ্যমে স্বস্তির হবে। তো এই ছিল রওশন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মোড় থেকে আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের ঈদ যাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন